প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা কোনো এক জেলার শিক্ষার্থীরা যখন বলল যে আঙ্কেল কিংবা স্যার ছবি তুলবো, তখন প্রধানমন্ত্রী আনসারটা করলেন তোলো। সে যেন এমন খুশি হয়ে গেলেন, সে সামনে অন্য কিছু দেখে ফেললেন। স্বাভাবিক, দেশের রাষ্ট্রপ্রধান যখন যায় কোনো দেশে কোন এলাকায় সফর করতে যায়, ভিজিট করতে যায়, তার যাতায়াত পথে তো অনেক কিছু থামতে হয়, যেটা আগে ছিল না। এবার আমাদের বর্তমান সরকার যেটা নজিরবিহীন একটা ঘটনা ঘটাচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন পাবলিকের কোলাহল দেখতে থামতেছেন, হাই হ্যালো করতেছেন, দিস ইজ অ্যামেজিং। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শুধু ছবি তোলেন নাই, উনি ওখানে থেকে ওখানে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। ব্যাট বল থেকে শুরু করে আনুষঙ্গিক স্পোর্টস রিলেটেড অনেক ব্যাপার সেবার উনি গিফট করেছেন। এবং অনেকে বলেন যে আরও কিছু দাও, বলে শেষ হয়ে গেছে। পরে বললেন উনি যে বেশি করে রাখতে পারলেন না। দেখুন প্রধানমন্ত্রী দেশে বললাম আমরা ভাই, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এখন অনেকে বলছেন যে চট্টগ্রামে বন্যা হচ্ছে, চট্টগ্রামে বন্যা রেখে উনি বরিশাল গেলেন। ভাই একটা কথা কি, উনি দেশের প্রাইম মিনিস্টার, ওকে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের প্রাইম মিনিস্টারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণতা থাকে জানেন। মানে এই শত্রু ওই শত্রু, ডানে শত্রু বামে শত্রু উত্তরে শত্রু, মানে চারিপাশে যেন শত্রুর একটা জালে বিস্তৃত করা থাকে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে তো ওনার একটা সেফটি সিকিউরিটির প্রয়োজন আছে। আবার কিছুদিন আগে তো আপনারা দেখলেনই আমাদের এলডিবির চেয়ারম্যান যিনি আছেন, আমি ওনার নামটা ভুলে গেছি, উনি বললেনই যে উনি যেন ঢাকার বাইরে যেন স্ট্রে না করে, যেন রাত যাপন না করে, ওনার প্রতি হুমকি আছে। তো সব মিলিয়ে হয়তো বা উনি ওনার নিরাপত্তার দিকে তাকিয়ে হলেও উনি যায়নি, কিংবা খুব শীঘ্র হয়তো বা যাবেন, ভিজিটে যাবেন। ভাই দেখেন, উনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওকে। সো অবশ্যই যেহেতু ওনার কাছে শিডিউল করা থাকে, উনি সেই অনুযায়ী হচ্ছে কাজ করেন। সো উনি শিডিউলে হয়তো বা বরিশালটা পড়ে গেছে, উনি জানতেন কি যে দেশে আজকে দুর্যোগ থাকবে, জানতেন না তো। সো উনি ওনার কথা কমিটমেন্ট ঠিক রাখার জন্য কিন্তু উনি বরিশালে ছুটে গিয়েছেন। তো হয়তো বা উনি চট্টগ্রামে ছুটে যাবেন, নিঃসন্দেহে যাবেন, কেন যাবেন না? ওনার এটা তো বাংলাদেশেরই অংশ, কেন যাবেন না? বাট আমরা খুব শীঘ্রই না একটা বিষয়কে খুব দ্রুত গতিতে ক্যাপচার করে সমালোচনা করতে পারি। আলোচনা কিংবা পজিটিভ ক্ল্যাপ প্রশ্নই আসে না, আমরা খুব দ্রুত গতিতে সমালোচনা করতে পারি, বাট তার পিছনের ব্যাখ্যাটা কি সেটা আমরা আসলে কখনো ভাবার কিংবা বোঝার চেষ্টা করি না। সো এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত লেভেলের অবক্ষয়। প্রধানমন্ত্রী কোথায় যাবেন না যাবেন, অবশ্যই ওনার প্রেস সচিব থাকে, ওনার অনেকগুলো সচিব থাকে ওনার পাশে, উনি কী করবেন, উনি কোন মিটিংয়ে কোনটা করা বলবেন, সব কিছু ওনার প্রেসক্রাইব করা থাকে, ওকে। উনি কিন্তু নিজ থেকে বানায় কিছু কথা বলেন না। হ্যাঁ, কিছু কিছু কথা উনি নিজ থেকেই বলেন, যেগুলো হচ্ছে মানুষের কল্যাণের ক্ষেত্রে অবশ্যই উনি বলেন, অবশ্যই বলেন। সো সেই জায়গা থেকে উনি কোথায় যাবেন না যাবেন সেগুলো আগে থেকেই শিডিউল করা থাকে। সো আমাদের মতো কিছু মানুষদের খুব চুলকানি যে দেশে বন্যা চলতেছে, উনি হচ্ছে বরিশাল গিয়ে ছাত্রদের সাথে সেলফি তুলতেছে। সো দিস ইজ উইয়ার্ড, আসলে এটা সত্যি উইয়ার্ড, এটা চরম লেভেলের উইয়ার্ড। আমি সরকারের সমালোচনা মানে সরকারের চামচামি করতেছি না ভাই, আমাকে অনেকে চামচা বলতে পারেন, বাট এটা উইয়ার্ড। ওনার তো একটা শিডিউল থাকে ভাই, উনি কোথায় যাবেন, ওনার কখন কোথায় মিটিং, সব ওনার হচ্ছে প্রেসক্রাইব করা থাকে। ঠিক আছে, উনি তো আসলে আমার মতো আপনার মতো নঞ্চু না যে ডাকলাম ঠিক আছে দাঁড়া আইতেছি, না। ব্যাপারটা উনি দেশ পরিচালনা করেন, ওনার কাঁধে অনেক দায়িত্ব ভাই। ওনার জায়গাটা যান, যাই দেখেন কেমনটা লাগে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।